বিসমিল্লাহির রহমানির রহিম। কনফিডেন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ট্রাম্বলারে অ্যাকাউন্ট করতে হয় বা কিভাবে একটি ট্রাম্বলারে ওয়েবসাইট তৈরি করতে হয়। আমি ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ইউজ করছি। প্রথমে আপনি আপনার একটা মেইল লগ ইন করে নেবেন। ট্রাম্বলার অ্যাকাউন্ট করার পর আমাদের এই মেইলটি দিয়ে আমরা ভেরিফিকেশন করব। তারপর আমি tumblr.com এ ঢুকেছি। tumblr.com এ রেজিস্ট্রেশন করার জন্য গেট রেজিস্টারে ক্লিক করতে হবে, আর যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে সেক্ষেত্রে লগ ইনে ক্লিক করবেন। তো গেট রেজিস্টারে আমি ক্লিক করি। ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। ইমেল অ্যাড্রেসটি আমি এখান থেকে নিয়ে আসি। করার পরে এখানে পেস্ট করলাম। তারপরে পাসওয়ার্ড দিলাম। এরপর ডেট অফ বার্থ, এরপর জেন্ডার, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। তারপর কন্টিনিউ ক্লিক করবে। এবার এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটি চেষ্টা করবেন আপনার মন মতো দেওয়ার। আমি একটু আমার মন মতো দিই। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। এখান থেকে কয়েকটি ক্যাটাগরি ক্লিক করতে হবে। আমি যে কোনো কয়েকটি ক্যাটাগরি ক্লিক করি। নেক্সট আসা পর্যন্ত আমার নেক্সট চলে আসছে, তাই আমি এখন নেক্সটে ক্লিক করি। এবার আমাদের ড্যাশবোর্ডটা তৈরি হচ্ছে। হ্যাঁ, ড্যাশবোর্ড হয়ে গেছে। এটা হচ্ছে প্রোফাইল বা অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করার পরে কনফিডেন্স টিউবস এখানে ক্লিক করি। আমাদের ব্লগটি তৈরি হয়ে গেছে। ট্রাম্বলারের ব্যাপারে কিছু বিষয় বলি। ট্রাম্বলার মূলত ব্লগ সাইট তৈরির জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম। ব্লগার.কম যেরকম ব্লগ সার্ভিস প্রদান করে, সেরকম ট্রাম্বলার.কম আপনি এখানে ব্লগ তৈরি করতে পারবেন, যেখানে আপনি টেক্সট, লিঙ্ক, ভিডিও, অডিও এরকম অনেক কিছু শেয়ার করতে পারবেন। তো আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে, এখন আমরা মেইল ভেরিফিকেশনটা করবেন। এই জন্য আমি মেইলে চলে আসলাম। মেইলে চলে আসার পর ভেরিফাই ইউর ইমেল, ট্রাম্বলার থেকে একটা মেইল আসছে। এই মেইলটাতে আমি ক্লিক করি। তারপরে দিস ইজ মি, এখানে ক্লিক করি। তাহলে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেছে। এবার আমি আবার আগের অবস্থানে ফিরে আসি। আগের অবস্থানে ফিরে আসার পর এই অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি একটু এডিট অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করি। এডিট অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর আবার এই এডিট অ্যাপিয়ারেন্সে ক্লিক করি। এটা হচ্ছে কভার ফটো, এটা হচ্ছে লোগো, এখানে হচ্ছে টাইটেল। আপনার এই ব্লগটির টাইটেল কি হবে সেটা এখানে দিতে হবে। আমি আগে কভার ফটোটি আপলোড করি। এই কলমের চিহ্নটি দেখতেছেন, কলমের চিহ্ন মানে হচ্ছে এডিট, এখানে ক্লিক করতে হবে। তারপর চুজের পর, চুজের পরে ক্লিক করার পর আমি আমার ব্যানারটি বা কভার ফটোটি অ্যাড করে দিচ্ছি। জাস্ট এই অবস্থায় ডান। এবার আমি লোগোটা অ্যাড করি। আবার এই কলমে ক্লিক করতে হবে, তারপর চুজ করো। এখান থেকে লোগো অ্যাড করলাম।
হয়ে গেছে। এবার আমাকে টাইটেলটা এডিট করতে হবে। টাইটেলটা আনটাইটেল আছে, এখানে আমি লিখে দিলাম কনফিডেন্স টিউটোরিয়াল। তারপর আমি সেভ দিব। তাহলে আমার কভার ফটো, লোগো এবং টাইটেল সব সেটিং হয়ে যাবে। এবার আমি আবার অ্যাকাউন্টে ক্লিক করি। অ্যাকাউন্টে ক্লিক করার পর কনফিডেন্স টিউবস এখানে ক্লিক করি। এবার আমরা একটু ব্লগটি ভিউ করে দিই। সেক্ষেত্রে আপনি প্রোফাইলের উপর রাইট ক্লিক করে যদি ভিডিও করেন, তাহলে আপনার ব্লগটি আপনি দেখতে পাবেন। তো দেখুন আমার ব্লগটি তৈরি হয়ে গেছে। এখানে কভার ফটোটা যে অ্যাড করা হয়েছে এটা এখনো লোড হয়নি, লোড হলে দেখতে পাবেন। একটু সময় নিবে লোড হতে। আমি আবার একটু এখানে আসি। এখানে আমরা এবার একটু দেখি যে কিভাবে আমরা যে কোনো একটা লিঙ্ক অথবা টেক্সট অথবা ফটো অথবা ভিডিও অ্যাড করতে পারি। তো আমি আপাতত একটি লিঙ্ক শেয়ার করে আপনাদের দেখাচ্ছি। লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমাকে এখানে লিঙ্কটি অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার চ্যানেলের একটা লিঙ্ক নিয়ে আসি। আমি এই লিঙ্কটি নিয়ে আসি, এই ভিডিও লিঙ্কটি। লিঙ্কটি এখান থেকে কপি করব। কপি করার পর এখানে আমি লিঙ্কটি পেস্ট করব। লিঙ্কটি পেস্ট করলে দেখেন আমি মূলত এখানে একটা ভিডিও অ্যাড করতেছি। সেক্ষেত্রে দেখেন আমার ভিডিও থাম্বনেইল, ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন অটোমেটিক্যালি চলে আসছে। এছাড়াও যদি আপনি আরো কোনো ডেসক্রিপশন দিতে চান সেক্ষেত্রে এখানে আপনি ডেসক্রিপশন দিতে পারেন। ট্যাগ, ট্যাগের এখানে আমাদের ট্যাগ দিতে হবে। যেমন আমি কিছু ট্যাগ দিই। ট্যাগ দেওয়ার পরপরই যখনই একটি পুরো ট্যাগ লিখবেন তখন অবশ্যই কমেন্ট দিন। আপনার একটা ট্যাগ তৈরি হয়ে যাবে। তারপর পোস্টে ক্লিক করবেন। এক্ষেত্রে আপনার এই লিঙ্কটি পোস্ট হয়ে যাবে। এবার আমরা যদি একটু ভিউ করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা যদি রিলোড করি, আমাদের ব্লগটা যদি একটু রিলোড করি তাহলে দেখতে পাবেন নিচে এখানে আমাদের পোস্টটি চলে এসেছে। এখান থেকেও আপনি ইচ্ছা করে দেখতে পারেন। সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনার পোস্টটি সরাসরি পোস্ট হতে পারে। তার আগে কিন্তু এখানে ওপেন ছিল আমাদের ব্লগটি আমরা রিলোড করছি। এখানে দেখেন আমার পোস্টটি আমি দেখতে পাচ্ছি। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।